আসসালামু আলাইকুম। আমরা শর্ট হাতা কাটিং দেখব। প্রথমে কাপড়টিকে 4টি ভাঁজ করে নিলাম। এবার আমরা লম্বা মাপটি দিয়ে নিই। লম্বা আমাদের 6 ইঞ্চি, আমাদের 7.5 ইঞ্চি নিতে হবে। লম্বা যা থাকবে তার চেয়ে আমরা 1.5 ইঞ্চি বেশি নেব। এবার 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিই। আমরা কামিজের থেকে আরমোলের মাপটা নিয়ে নিব। আমাদের আরমোল যা থাকবে ঠিক আরমোলের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। আমাদের আরমোল 7.5 ইঞ্চিতে একটা দাগ দিব এবং আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় বেশি নিব। এবার আমরা মোহরার মাপটা নিব। মোহরা আমাদের 5.5 এবং 1 ইঞ্চি বেশি নিয়ে নিই। এবার আমরা রাউন্ডটা মিলিয়ে নিই। রাউন্ডটা আমাদের আরমোলের মাপ অনুযায়ী দিতে হবে। আমাদের দাগ দেওয়া শেষ। এবার আমরা কাটিং করব। এভাবে খুব সহজেই আমরা শর্ট হাতা কাটিং করতে পারবো। আমাদের কাটিংটা হয়ে গেছে। এবার আমরা প্লাজো হাতা কাটিং করব। প্রথমে আমরা কাপড়টিকে 4 ভাঁজ করে নেব। 2টি হাতা আমরা আলাদা করে নিয়ে 4টি ভাঁজ দিয়ে নেব। 4টি ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের লম্বা যা আছে তার চেয়ে প্লাজো হাতায় আমরা 1 ইঞ্চি বেশি নিলেই হবে। এবার 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার একটি স্কেল দিয়ে আমরা দাগটি দিয়ে নেই। আমরা মোহরার কাছে একটা শেপ দিয়ে নিব, প্লাজো শেপ। এবার আমরা আরমোলের মাপটা দিয়ে নিব। আরমোল আমাদের 7.5, আমরা আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব। এবার দাগটা মিলিয়ে নিব। তিন ইঞ্চি ধরে আমরা 3 ইঞ্চি বাদ রেখে ফিতাটাকে ওইখানে ধরে তারপর দাগটা দিয়ে নিব। তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। এবার আমরা শেপ কাট দিয়ে দাগটা দিয়ে নিই। এবার আমাদের হাতাটা আমরা কাটিং করে নেব। এভাবে খুব সহজেই আমরা প্লাজো কাটিং হাতা করতে পারবো। আমাদের হাতাটা কাটা হয়ে গেছে। এবার আমরা অন্য একটা হাতা কাটিং দেখব। এবার আমরা একটা 3/4 হাতার কাটিং দেখব। প্রথমে আমরা কাপড়টিকে 4 ভাঁজ করে নিব। প্রথমে 2 ভাঁজ করে তারপর ওইটাকে আবার 4 ভাঁজ করে নিতে হবে। আমরা 4টি ভাঁজ করে নিলাম। এবার আমাদের লম্বা যা আছে তার চাইতে আমরা 1.5 ইঞ্চি বেশি নিব। লম্বা আমাদের 15 ইঞ্চি, আমরা 16.5 ইঞ্চি নিলাম। এবার একটা দাগ দিয়ে নেব। এবার আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিই।
এরপর আমরা আরমোলের মাপটা নিব। এবার আরমোলের মাপটা আমরা নিয়ে নিলাম। আরমোল আমাদের 8.5, তাহলে আমাদের এখানে কাপড়টি জোড়া দেওয়া লাগবে। এবং মোহরার মাপটা নিলাম, মোহরা আমাদের 6। এবার আমাদের জোড়ার কাপড়টা নিয়ে নিতে হবে। আমরা জোড়ার কাপড়টা সামনে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে আবার দাগ টেনে নেব। আমাদের আরমোলের মাপটা আবার দিয়ে নেই এবং 1.5 ইঞ্চি বেশি নিলাম। শেপ কাট দিয়ে নিচের মোহরার মাপের সাথে আমাদের বাড়তি আরমোলের মাপে দাগ দিয়ে নিলাম। এবার আমরা রাউন্ড শেপটা দিয়ে নিই। এভাবে আমরা খুব সহজেই নরমাল হাতা তৈরি করতে পারবো জোড়া দিয়ে। আমাদের হাতাটা কাটিং করা হয়ে গেছে।